আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যেই সৌন্দর্য সেটা আমি আজ দেখানোর জন্য আপনাদের মাঝে চলে এসেছি। ড্রামা লাইভ বিডিটিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব। বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশন বাংলাদেশের হাতে কুটির শিল্প এবং কারুশিল্পকে তুলে ধরার জন্য জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই কুটির শিল্প ফাউন্ডেশন তৈরি করেন। প্রাচীন বাংলার গৌরবময়, উজ্জ্বলময় সাংস্কৃতিক, ঐতিহাসিক বাংলার ইতিহাসের গৌরব উজ্জ্বল সময় ছিল এক সময় এই সোনারগাঁয়ের পতন হয়েছিল 1608 খ্রিস্টাব্দের দিকে, যখন বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করা হয়। প্রায় অচল হয়েছিল যখন পানামের ব্যবসা বাণিজ্য সবকিছু ঢাকাতে স্থানান্তর করা হয়। পানাম সিটির সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কিছু কুটির শিল্প এবং নকশি করা কাঁথা, তার ব্যবহৃত বাক্স সব আপনাদের আমি দেখালাম। বিজড়িত ওই স্থানগুলো আপনাদের চলুন তাহলে স্থানগুলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। দেখানোর উদ্দেশ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের 150 টাকা টিকিট কাটতে হয়। দেখতেই পাচ্ছেন, স্টুডেন্টদের জন্য 100 টাকা। এবার জানিয়ে রাখছি কেমনে এখানে আসবেন। ঢাকা থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে এটি অবস্থিত। বাংলার এখনো রূপ দেখে কে না মুগ্ধ হয়। বারে বারেই আমি বলবো, আমি তোমাকে ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের রূপ, সৌন্দর্য, গ্রামীণ
করছে সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে জয়নুল আবেদিন তৈরি করেছেন। ঘুরতে কার না ভালো লাগে, আমারও ঘুরতে ভালো লাগে। আমি তো শুধু শুধু ঘুরি, তাই ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলি, আপনাদের সাথে শেয়ার করি আমার ঘোরাঘুরির জায়গাগুলো। পূর্বে তো কত জায়গায় ঘোরাঘুরি করেছি, কোনো স্মৃতি নেই, শুধু কিছু কিছু হালকা কিছু ফটো আছে যেগুলো দেখানোর মতো না। শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই বাংলাদেশ লোক ও কুটির শিল্প ফাউন্ডেশনে আসলে আপনার পুরো জায়গাটায় অনেক বিনোদন পাবেন। শিশুদের নিয়ে আসলে এখানে পাবেন নাগরদোলা, চরকি, নৌকা, আরও অনেক কিছু ইতিহাস সম্বন্ধে তাদেরকে জানাতে পারবেন। ঘোরার মতো অনেক জায়গা দেখতেই পাচ্ছেন, লেকের উপর দিয়ে অসাধারণ ব্রিজ। লেক বললে ভুল হবে, এটা একটা বড় ধরনের দিঘি, পুকুরের মতো জলাশয়। কুশিয়ারা একটি গৃহ। শিল্পাচার্য জয়নুল আবেদিন তৈরি করেছেন গ্রামগঞ্জের ঘরবাড়ি। যেখানে কুটির শিল্পকে দেওয়ালের গায়ে ছবি আকারে তুলে ধরা হয়েছে। আমি এখন যাচ্ছি লেকের পাশ ঘেঁষে, অসাধারণ একটি জায়গা যেখানে আসলে আর যাইতে ইচ্ছা করে না। সোনারগাঁয়ে নামটার উপরেই একটা মাহাত্ম্য আছে, যেটা দেখলেই প্রাণ জুড়িয়ে আসে। অসাধারণ একটি জায়গা। আমি এসেছি সকাল 10টার পরেই, এখন 3টা বেজে গিয়েছে, তারপরেও এখানে ঘুরে ঘুরে দেখা শেষ হচ্ছে না আমার। আমি দেখছি, মুগ্ধ হচ্ছি আমার বাংলা মায়ের রূপ দেখে। ঘোরাঘুরি শেষ করে আমি আবারও চলে এসেছি সেই পুরাতন কাছে। অসাধারণ একটা বাড়ি, পানামের শৈল্পিক এই বাড়িটা, কমপ্লেক্সটা। ইচ্ছা হচ্ছে এই শীতল পানিতে গা ভিজাতে, কিন্তু উপায় নেই। এখানে এই পানির মধ্যে নামার কোনো স্কোপ নেই, প্রচুর গরম আজ। একটু রেস্ট নিচ্ছি, তারপরেই চলে যাওয়ার পালা, চলে যাব। একসময় এই অঞ্চলটা শাসন করত এই ছোট রাজবাড়ির হিন্দু রাজা। শান বাঁধানো পুকুর ঘাট, জয়নুল আবেদিন শিল্পাচার্যর এটাই জাদুঘর। এটার মধ্যে অনেক কিছু আছে, সেটা তো ফার্স্টের দিকে আপনাদের আমি দেখিয়েছি। অসাধারণ এই বাড়িটা। বন্ধুরা, আমার চলে যাওয়ার পালা, প্রচুর গরম, আর বেশিক্ষণ স্টে করতে পারছি না, এখানে থাকতে পারছি না। আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ভালোবাসা, আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা এত সহজ না। আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন।